আসসালামু আলাইকুম। A10 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। 24,000 টাকা বিমান ভাড়া কমানোর পরও আগামী বছরের হজের খরচ বাড়ল 38,000 টাকা। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন 5,05,648 টাকা প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী। বেসরকারি প্যাকেজ 5,13,648 টাকা। সৌদি সরকার খাবার বাধ্যতামূলক করায় ও রিয়ালের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী বছরের 15 মে। মন্ত্রী প্রতিমন্ত্রীদের কাজের মূল্যায়ন করে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কবে হবে তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিজিটাল মাধ্যমে অপপ্রচার বা সাইবার বুলিং ঠেকাতে কঠোর হচ্ছে সরকার। গঠন করা হচ্ছে আইনজীবী প্যানেল। সরকারের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, অপপ্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানান, ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য জঙ্গি গোষ্ঠী ভাঙচুর করেনি। তার মুখের অবয়ব ঠিক না থাকায় এবং দুর্ঘটনার সংখ্যায় তা সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। অন্য জায়গায় সঠিক ভাস্কর্য নির্মাণ করা হবে বলেও জানান জাহিদুর রহমান। মাইলস্টোন ট্র্যাজেডির শিকার হতভাগ্য পরিবার ও শিক্ষক শিক্ষার্থীদের মনোবল সবার প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির হলরুমে 2025 সালের এই দুর্ঘটনায় নিহতদের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে ডাক্তার জুবাইদা বলেন, ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন তা শোককে শক্তিতে পরিণত করার অনুপ্রেরণা যোগাবে। দুর্ঘটনার সময় পাশে থাকায় বিদেশি বন্ধুদেরও ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসকরা দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে। একই অনুষ্ঠানে মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসায় সরকার ও সব ধরনের সহযোগিতা করবে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। মহোদয়, ট্র্যাজেডিতে আহত শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী বৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। এই কষ্টের মধ্যেও যে সাহসিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের নিদর্শন সারা বিশ্ব দেখেছে, তা ইতিহাসে বিরল। I would like to thank our friends from different countries who have come forward in this unprecedented incident. এবার জুলাই গণ আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে তাকে আদালতে হাজির করার আবেদন করে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবেদনের শুনানি হয় বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জুলাই হত্যাকাণ্ডের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার থাকা সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে কথোপকথনের সূত্র ধরে জুলাই হত্যাকাণ্ডে মুজাফফর হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। 45 বছর ধরে পলাতক ছিলেন মেজর মুজাফফর। 15 জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে ডিবি। বাংলাদেশ উশু ফেডারেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও আপসের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে। সেই সঙ্গে বিদেহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উশু ফেডারেশনের সভাপতি সাইদুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু এবং যুগ্ম সম্পাদক AKM শহীদুল আলম মনির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর A10 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/A10 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।